তাহলে ঈমান আনার পরে আল্লাহকে ভয় করা, তাকওয়ার অবস্থা হৃদয়ে তৈরি করে নেওয়া, তারপরে আল্লাহর হুকুম মানতে থাকবে যখন মানুষ, তখন কি হবে? স্বাভাবিকভাবেই আনুগত্যের রেজাল্ট বা ফলাফল হবে শান্তি। তাই মানুষ মনে করে থাকেন যে ইসলাম মানে শান্তি, কিন্তু আসলে ইসলামের আক্ষরিক অর্থ শান্তি নয়। ইসলামের পরিণাম, ফলাফল, রেজাল্ট হচ্ছে শান্তি। যদি মানুষ দিনকে মানতে পারে, যদি ইসলামকেই আল্লাহ তাআলা যে মানুষের জন্য দিনকে খালিস করে দিয়েছেন, যদি মানুষ ইসলামকেই আনুগত্যের বিধান মেনে নেই, তবে শান্তি থাকবে। এখন এই দিন সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারিমে সূরা আল ইমরানেই বলেছেন যে এই দিন ছাড়া যদি অন্য কোনো দিন কেউ তালাশ করে, আল ইমরানের 25 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। কোনো মানুষ যদি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো আনুগত্যের বিধান তালাশ করে, অন্য কোনো হুকুমকে অনুসন্ধান করে বেড়ায়, যে হুকুমগুলোকে সে নিজের জীবনে বাস্তবায়ন করবে, আর সেটা ইসলাম নয়, আল্লাহ বলছে ওটা গ্রহণযোগ্য হবে না, নষ্ট হয়ে যাবে। তাহলে হুকুম মানার যে বিধিবিধানগুলো রয়েছে, আইন কানুনগুলো রয়েছে, সেটা শুধু আল্লাহ কর্তৃক নির্ধারিতই। আর এই দিনটা কার জন্য? এই দিনটা সমগ্র মানবতার জন্য। এই দিন ইসলামকে যে গ্রহণ করে নেবে সে মুসলিম হবে, আর এই দিনকে যে গ্রহণ করবে না সে কাফির হয়ে যাবে, অস্বীকারী হবে। আর এই দিনকে গ্রহণ করার পরে যদি আরও কোনো হুকুমকে তার সঙ্গে সামিল করে দেই, মুশরিক হয়ে যাবে। আর যদি এই দিনকে গ্রহণ করে নেওয়ার পরে শিরক না করে, কাউকে সামিল না করে, কিন্তু কিছু মানছে কিছু মানছে না, ছেড়ে দিচ্ছে, তাহলে সে ফাসিক হয়ে যাবে। তাহলে আমরা নিশ্চয়ই দিন কি ব্যাপারটা বুঝতে পেরেছি। ইসলাম যে মুসলমানদের জন্য নয়, ইসলাম সমগ্র মানুষের জন্য। ইসলামের ব্যাপকতা, দিন শব্দের ব্যাপকতাই এটা দাবি করে যে শব্দটির মধ্যে আক্ষরিক যে মানে রয়েছে আসলামা, মানে মেনে চলা, যে মানবে সেই মুসলিম হবে। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেই মুসলিম হবে না। যদি তাই হতো তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে নৌকায় ওঠার সুযোগ পেত কি পেত না? ভাই কি বলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াত পাওয়ার পর প্রথম যখন দাওয়াত দিচ্ছেন কালিমার, পাহাড়ের উপর দাঁড়িয়ে যে মানুষগুলোকে সম্বোধন করছিলেন, ওরা কারা ছিল? মুসলিম? আওয়াজ দিন জোরে। ওরা কি মুসলমান ছিল? ওরা কি আহলে হাদিস ছিলেন? হানাফি, ব্রেলভি, কে ছিলেন তারা? তারা ছিলেন এমন একটা মানব গোষ্ঠী, এমন একটা জনসমাজ যারা আনুগত্যের বিধান হিসেবে আল্লাহকে বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে অন্য কোনো রসম রেওয়াজের হুকুম মেনে চলত, অন্য কোনো দেব দেবতা, নেতা, মাতব্বরদের সামনে মাথা নত করে রেখেছিল। তার ফলে সমাজ ক্ষতবিক্ষত হয়েছিল, জর্জরিত ছিল দারিদ্র্যে, মদের শৈলাভ ছেয়ে গেছিল মুনকারের সংজ্ঞায়। যত রকমের খারাপ জিনিস হতে পারে মক্কায় সেগুলো স্যাম্পল হিসেবে মজুদ ছিল। আজও সভ্যতার বিবর্তনের পরে যত খারাপ জায়গায় আজকের সমাজ পৌঁছেছে, সেটা খুব বেশি হয়ে যায়নি আরবের সেই সময়ের সমাজ যত খারাপ ছিল তার থেকে। কেন হয়েছিল? তারা ওই যে আল্লাহ বলছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যারা ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে তালাশ করবে, নিজের আনুগত্যের বিধান হিসেবে মেনে নেবে, সমাজ ব্যবস্থা পরিচালনার বুনিয়াদ হিসেবে ইসলামের জায়গায় অন্য কিছুকে স্থাপন করবে, সেটা গ্রহণযোগ্য হবে না। কেন? সেটা অশান্তি নিয়ে আসবে। তাই আরবের সমাজ তার বাস্তব দৃষ্টান্ত ঐতিহাসিকরা সাক্ষী দিচ্ছে আজও, যে পৃথিবীতে সবচেয়ে বর্বরতম সমাজ ব্যবস্থা ছিল আরবের। এরকম একটা সবচেয়ে বর্বর সমাজকে সভ্য সমাজে রূপান্তরিত করেছিল যে মন্ত্রটি, যে দর্শনটি, সেটা হচ্ছে ইসলাম। তাই ওখানকার মানুষগুলোকে রসুল ইসলাম গ্রহণের আহ্বান জানিয়েছিলেন। যারা তাদের মধ্য থেকে ইসলাম গ্রহণ করেছিলেন তারা
ইমানদারদের জামাতে সামিল হলেন, মুসলিম বলে আখ্যায়িত হয়ে গেলেন। আজও কোটি কোটি জনতা ইসলাম থেকে দূরে সরে রয়েছে। ইসলামের আহ্বান তাদের সবার জন্য। সেই জন্য এই দিন শব্দের একটা কমপ্লিট রূপ আমাদের থাকা দরকার। যারা আমরা এখানে উপস্থিত আছি, যারা আমরা দাবি করি আমরা মুসলিম, আমরা দিনকে সম্পূর্ণরূপে মানি, আমরা যারা দিনকে সম্পূর্ণরূপে মানি বলে দাবি করি, আমাদের জানা দরকার যে আসলে দিনের সম্পূর্ণ ধারণাটা কতটুকু, যেটা আমরা বিশ্বাস করি এতটুকুই না আরও বেশি কিছু চাই। তাই আমরা প্রথমেই দেখে নেব কুরআনুল কারিমে দিন শব্দটিকে আল্লাহ তাআলা কী কী অর্থে ব্যবহার করেছেন। কুরআনের বিভিন্ন জায়গায় দিন শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে। এটা জল খেয়ে বলছি। তাহলে একাধিক জায়গায় আল্লাহ তাআলা দিন শব্দটিকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। যেমন নিয়ন্ত্রণ, কর্তৃত্ব ও শাসন অর্থে দিন শব্দটা কুরআনে ব্যবহার হয়েছে। এটা সূরা মুমিনের 65 নম্বর আয়াত খুলবেন, পেয়ে যাবেন। ওখানে আল্লাহ তাআলা বলছেন হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন। তিনিই চিরঞ্জীব, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, তারই ইবাদত করো, খালিসভাবে তার ইবাদত করো, এবং তারই জন্য দিন রয়েছে, মানে কর্তৃত্ব শাসন রয়েছে আল্লাহ তাআলার জন্য। তাহলে সূরা মুমিনের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন কি, দিন অর্থ হচ্ছে কর্তৃত্ব, শাসন, নিয়ন্ত্রণ। এবার সূরা জুমারের 2-3 আয়াতে এবং 11-17 নম্বর আয়াতেও কথাগুলো এসছে। এখানে আল্লাহ তাআলা বলছেন দিন অর্থ হচ্ছে আনুগত্য ও আত্মসমর্পণ, দাসত্ব। যেমন আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফা'বুদিল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তাহলে দিনের অর্থ আনুগত্য। আবার কি এমার্জেন্সি আছে, কর্তৃত্ব, আনুগত্য, আত্মসমর্পণ। এবার সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত আল্লাহ তাআলা দিন অর্থ পদ্ধতি ও অভ্যাস বলেছেন। যেমন বলেছি অমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, মানুষ জীবন আচরণ হিসেবে ইসলাম ছাড়া অন্য কিছু সন্ধান করলে এটা গ্রহণযোগ্য হবে না। দিনের চতুর্থ অর্থ করা হয়েছে শাস্তি, পুরস্কার, বিচার দিবস ইত্যাদি। যেমন সূরা নূরের 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দিন অর্থকে প্রকাশ করেছেন পুরস্কার হিসেবে বা শাস্তি হিসেবে, বিচার হিসেবে। সূরা ফাতিহার শুরুতেই আল্লাহ তাআলা যেন বলছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। তাহলে দিন মানে বিচার, এখানে দিন মানে বিচার বোঝানো হয়েছে। সূরা নূরের 2 নম্বর আয়াতে দিন মানে ফায়সালা, দিন মানে বিচার বলা হয়েছে। যেখানে ব্যভিচারিণী পুরুষ আর ব্যভিচারী পুরুষের শাস্তির যে বিধানের ব্যাপারে আলোচনা এসছে, রজমের কথা, ওটা একটা মানে শাস্তিযোগ্য দণ্ড অপরাধ, দণ্ডনীয় অপরাধ যেটাকে বলা হচ্ছে, মানে পিনাল কোডের অন্তর্ভুক্ত, যেটা তাজিরাত, মানে ওখানে শাস্তির মানে হুদুদের ঘোষণা করা হয়েছে, হদ সরাসরি পানিশমেন্টের কথা এসছে। সেইটা বলতে গিয়ে আল্লাহ তাআলা দিন শব্দ উল্লেখ করেছেন, অর্থাৎ বিচার ব্যবস্থা, ফাইসালা, ইসলামের যে ফাইসালার ব্যবস্থাপনা সেটাকেও দিন বলা হয়েছে। আবার দিন মানে শাসন ব্যবস্থা অর্থে ব্যবহার হয়েছে। সূরা ইউসুফের 76 নম্বর আয়াত আপনারা পড়বেন। ওখানে বিশেষ করে সেই জায়গায় যখন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বাদশার দরবারে হাজির হলো এবং ও যে তাদের যে ঝুলিতে একটা বিশেষ যে পাত্রের সন্ধান পাওয়া গেল, যার পাত্রে পাওয়া যাবে তার শাস্তি হবে। তো ইউসুফ আলাইহিস সালামের যে ভাইয়ের পাত্রে, যে ভাইয়ের ঝোলিতে বা ঝুলিতে, ব্যাগে যে পাত্রটা পাওয়া গেছিল, তার ফলে তার শাস্তি বাদশার আইনে হওয়ার কথা ছিল। ইউসুফ আলাইহিস সালামকে মানে ফাইসালার যে দায়িত্ব দেওয়া হয়েছিল, তখন তিনি এখানে একটি কথা বলেছিলেন, সেটাকে সূরা ইউসুফের 76 নম্বর আয়াতে তোলা ধরা হয়েছে। বলছে মা কানা
লিয়াখুদা আখাহু ফি দীনিল মালিক ইল্লা আইয়াশা আল্লাহ। বাদশার দিনে তো তার ভাইকে ওখানে আটকে রাখা যাবে না। তাহলে বাদশার দিন বলতে এখানে বলা হয়েছে বাদশার যে বিচার ব্যবস্থা সেটাকে। আবার ফেরাউনের দরবারে যখন মূসা আলাইহিস সালাম দাওয়াত পেশ করেছিলেন, ফেরাউন আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, আমার তো আশঙ্কা হচ্ছে তুমি আমার দিনকে, আমার রাষ্ট্রীয় ব্যবস্থাকে পাল্টে দেবে। তাহলে দিন শব্দটি কুরআনুল কারীমের একাধিক জায়গায় এইভাবে ব্যবহার হয়েছে। তার মানে এক কথায় আমরা বুঝতে পারছি দিন শব্দটি অনেক ব্যাপক। মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে জীবনের প্রতিটি অঙ্গনে দিন আপনার জন্য নির্দেশনা পেশ করছে।